नमस्कार बंधुरा আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। তো আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকেরও হেভি চ্যালেঞ্জ হবে। তো মেনুটা আজকে আমি বলে দিচ্ছি। আজকের মেনুতে আছে মোগলাই পরোটা, এই যে, আর দু ধরনের চিকেন মোগলাই পরোটা, আর দু ধরনের সস নেওয়া হয়েছে, গ্রিন সস আর এমনি টমেটো সস। এটা হচ্ছে ডিমের ঝুড়ি বা পাখির বাসা যেটা বলা হবে, মানে এটা বাঁধাকপিটাকে সাইডে দেওয়া হয়েছে আর মধ্যিখানে ডিমটাকে ভেঙে দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখুন, এইভাবে বানানো হয়েছে এটাকে। আর এখানে আছে মিনি চিকেন রোল আর দু ধরনের সস, গ্রিন সস আর তো টমেটো সস। তিনটে রাউন্ড হবে, তিনটে পানিশমেন্ট আছে। তো ফার্স্ট রাউন্ডে চিকেন মোগলাই পরোটা। তাহলে বড়ই ছিল, 4 পিস করে কেটে নেওয়া হয়েছে এটা। তাহলে কাউন্টিং শুরু করছি, বলো কাউন্টিং চালু করছি। তাহলে ফার্স্ট রাউন্ডের 1 2 3 স্টার্ট। তিনটে রাউন্ড, তিনটে পানিশমেন্ট, পুরো গরম গরম বানানো। প্রচুর গরম গরম বানানো, তো একদম এই সবই বানিয়ে আনা হলো। খুব সুন্দর খেতে হয়েছে। এটার উপর দিয়ে হালকা করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে ফার্স্ট রাউন্ডের উইনার আমি। তো প্রথম আমি গালে পড়েছি, তার সাথে ও শেষ করে ফেলেছে, কিছু করার নেই, আমার গালে ছিল। তো আমি হেরে গেছি। পানিশমেন্টটা কি আছে আমার জন্য? পানিশমেন্ট তুমি ঢ্যাঁড়স খাও, কাঁচা ঢ্যাঁড়স। কাজেও ঢ্যাঁড়স, কাজে ঢ্যাঁড়স হেরে গেছি মানে। ঠিক আছে, ভরা করছো। কিন্তু এগুলো ছোটবেলায় আমরা গাছ থেকে ভেঙে কাঁচাই খেয়ে নিতাম, কচি কচি। তাহলে ফার্স্ট রাউন্ড আমাদের শেষ হলো, চলে যাবো দ্বিতীয় রাউন্ডে। সেকেন্ড রাউন্ড তাহলে চালু করবো। পাখির বাসা। সেকেন্ড রাউন্ডে হলো পাখির বাসা, ক্যাবেজ আর এগ পোচ, মানে পাখির বাঁধাকপিটাকে দিয়ে দেওয়া আর কি করা হয়েছে। এটা দুটো করে নেওয়া হয়েছে। তাহলে সেকেন্ড রাউন্ডের কাউন্টিং চালু করছি। 1 2 3 স্টার্ট। কি করে খাবো? সময় নিলে ভালো হতো এটা। আমার খাওয়া হয়ে গেল। তো আমি পাখির বাসা ভেঙেই ফেলেছি, আন্ডা ফেটে গেছে। এত সুন্দর খেতে হয়েছে, আপনারাও এইভাবে তৈরি করবেন আর খাবেন।
কিছু করার নেই, তাও তাড়াতাড়ি খেতে হবে এত ভালো জিনিসটাকে। একে তুলতে হবে। এই বাবা ফেটে গেল আমার পাখি। ও বলছি পাখি ফেটে গেল, মাথা ভেঙে গেল, অন্ডা ফেটে গেল, সেটা বলছো না? কি করছে? তো আজকে পানিশমেন্ট এগুলো আমি খেয়ে যাই সবগুলো। কাছাকাছি যাচ্ছি, পেরে উঠছি না, কিছু করার নেই। তো দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, রাউন্ড শেষ হলো। শেষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। না, পানিশমেন্টটাই তো দেওয়া হয়নি। পানিশমেন্ট আদা কেন? দ্বিতীয় রাউন্ডে কাঁচা আদা। প্রচুর ঝাঁঝ, আমার নাক পর্যন্ত গন্ধ চলে এসছে। একটু জল খেয়ে নিই। এরপরে পানিশমেন্টটা তো আরও খারাপ, শোধ তুলবে এইবার। আগের একটা ভিডিওতে দিয়েছিলাম ওকে ওই পানিশমেন্টটাই, ও এবার আমাকেই দেবে। আমি জানি আমি হেরে যাব আজকে, এটাতেও না, তাও বলতে পারবে না যে আমিও হেরে যেতে পারি, কিছু ওয়ে নেই। তাহলে কাউন্টিং চালু করছি। ওটাও থার্ড রাউন্ডে আমার আগেই আছে। সেকেন্ড রাউন্ড শেষ হয়ে গেছে আমাদের, এবার থার্ড রাউন্ড চালু করছি। চিকেন রোল, মিনি চিকেন রোল। তাহলে কাউন্টিং 1 2 3 স্টার্ট। গ্রিন চাটনি, এটাতে কিছু বলার নেই যে কে জিতবে কে হারবে। অলরেডি মোগলাইটা বড় ছিল, ওটা খাওয়া, তারপর ওই দুটো এগ পোচের সাথে ওটা খাওয়া হয়েছে। চেষ্টা চালিয়ে যাই কতটা খেতে পারি দেখি। এটা গরম গরম মজমাছে ছিল, কিন্তু ঠান্ডা হয়ে গিয়ে খেতে একটু অসুবিধা হচ্ছে। এটা খেতে একটু প্রবলেম হচ্ছে। হার মানতে হবে।
একটু স্টপ করে দিই। তো বন্ধুরা, এটা অনেক পেটের চাপ হয়ে গেছে, তো এটা খাওয়া যাচ্ছে না, এটা পরে খাওয়া যাবে। এটা সরিয়ে প্রচুর চাপ দিচ্ছি, হয়ে গেছে আর নিতেও পারছি না। এটা সরিয়ে দিচ্ছি। তাহলে দুজনেই যেহেতু হেরে গেছি, তাহলে দুজনেই পানিশমেন্টটা নিয়ে নিই। রসুনের কুয়া ছিল একটা, আমি হাফ নিচ্ছি, মা হাফ নিক। এই তো একদিন হয়ে যায় এরকম, কিছু করার নেই। প্রচুর ঝাল। বাপরে, মুখটাই কেমন হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। আর আরও এরকম নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। তো এই পর্যন্তই, টাটা।